আরে স্যার আপনি? আরে ম্যাডাম, এটা আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? স্যার আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, আমি মেঘা। ওই ক্লাস 8 আপনি আমাকে টিউশন পড়াতেন, মনে পড়ছে? ম্যাম, আপনি ওর পা ধরছেন কেন? ও একটা সিকিউরিটি গার্ড আর আপনি ওর পা ধরছেন? তুমি দাঁড়াও। স্যার আপনার মনে পড়লো আমি মেঘা। হ্যাঁ, মনে পড়েছে। তুমি তো ক্লাস 7-8 আমার কাছে টিউশনই পড়তে। তুমি তো খুব মেধাবী ছাত্রী ছিলে, ক্লাসে সবসময় ফার্স্ট হতে। তোমাকে দেখে আজকে আমার বেশ ভালো লাগছে। স্যার আপনার মনে আছে আমি আপনাকে বলতাম আমি পড়াশোনা করে একজন বিজনেস ওম্যান হব? তো স্যার আজকে আমি নিজের অফিস খুলে নিয়েছি। এই অফিসটা আমার, আর ওই সামনে আমার আরেকটা অফিস আছে। কিন্তু স্যার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি তো খুব ভালো একজন টিচার ছিলেন, তাহলে আপনি এখানে সিকিউরিটি গার্ডের জব কেন করছেন? এমন কি হলো? কিছুই না, আসলে আমার শরীর খারাপ হওয়া শুরু করেছিল, আর গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে আমার কাছ থেকে টিউশনই ছাড়িয়ে দিচ্ছিল, যাতে তাদের বাচ্চাদের না শরীর খারাপ হয়ে যায়। আর আমার যে জমানো টাকা পয়সা ছিল, ওগুলো সব ভাইয়ের পেছনে খরচা করে ফেলেছি। ওকে পড়াশোনা শেখালাম, বড় মানুষ তৈরি করলাম, ভালো জায়গায় চাকরিও পাইয়ে দিলাম। আরও চাকরি পাওয়ার পরে আমাকেই বাড়ি থেকে বার করে দিল। আর আমার শরীর খারাপ নিয়ে আমাকে কথাও শোনাতে লাগলো। আর তাই নিজের বাড়ি ছেড়ে এখন ভাড়া বাড়িতে থাকি। আর এই গার্ডের জব করে নিজের খরচাপাতি চালাই, ওষুধ কিনি, ব্যাস এভাবেই চলে যাচ্ছে। স্যার আমার এসব শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কোনো ব্যাপার না, আপনি আর আজ থেকে এই জবটা করবেন না। আপনি আমার সাথে আমার অফিসে চলুন, আমি ওখানে আপনাকে জব দিচ্ছি। কেননা আমি জানি আপনি এতটা ক্যাপেবল আছেন যে আপনি অফিসের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তুমি আমার জন্য এতটা ভাবলে তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি একজনের আন্ডারে জব করি, আমি এটা কখনোই ছাড়তে পারবো না। না না স্যার, আপনি কি বলছেন? আপনি কেন ছাড়তে পারবেন না? প্লিজ স্যার আপনি আমার সাথে আমার অফিসে চলুন, আপনি ওখানেই জব করবেন, আপনি জেদ করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তুমি আমাকে 2 ঘন্টা সময় দাও, আমি তোমার অফিসে গিয়ে তোমার সঙ্গে দেখা করে নিচ্ছি। আর তার আগে আমি একবার স্যারকে গিয়ে বলে আসি যে আমি ওনার কাছে আর কাজ করতে পারবো না। হ্যাঁ স্যার, অবশ্যই আসবেন কিন্তু। স্যার আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে না জেনে না বুঝে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আর আপনার ড্রেস দেখে জাজ করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আই এম রিয়েলি সরি। আরে না না ম্যাডাম, আমার এসবে খারাপ লাগেনি, আমাদের এইসবের অভ্যেস আছে, কোনো ব্যাপার না। তুমি যাও, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। আরে দাদা, তুই এখানে কি করছিস? কেউ যদি জানতে পারে তুই আমার দাদা, তাহলে না জানি তারা কত ঠাট্টা করবে আমাকে নিয়ে, বলবে তোর দাদা একজন গার্ড। আচ্ছা ছাড়, তুই একটা কাজ কর, তুই এখান থেকে চলে যা। ভাই তুই এটা কি বলছিস? আমি আমার সবটুকু দিয়ে তোকে পড়াশোনা শিখিয়েছি, তোকে মানুষের মতন মানুষ করে তুলেছি, যাতে তুই এরকম বড় একটা কোম্পানিতে জব করতে পারিস, আর তুই আমাকেই কাছ থেকে চলে যেতে বলছিস? আরে লোকে জানুক তো তুই আমার ভাই। আর সেখানে সেখানে তুই আমাকে নিজের দাদা বলতেও অস্বীকার করছিস। আরে আমি কি এমন দোষ করেছি? আরে দাদা দেখ, আমি জানি তুই কিছু করিসনি, আমি মানলাম যে তুই জানতি না যে আমি এখানে কাজ করি, কিন্তু এখন তো জেনে গেছিস। আর এসব ফালতু কথা বলে এখন কোনো লাভ নেই, আমাদেরকে কেউ একসাথে দেখে ফেলার আগে তুই এখান থেকে চলে যা, চলে যা। কিন্তু তুই আমার কথাটা তো বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই এখান থেকে চলে যা। বাহ মনোজ বাহ, যে দাদা তোমাকে এত পড়াশোনাও করিয়ে এমন যোগ্য করে তুললো যাতে তুমি এই অফিসে জব করতে পারো, তুমি তাকে এখান থেকে চলে যেতে বলছো। আর তুমি জানো কি বলছিলে? উনি এখানে কি করছে? ওনাকে মানে আমার স্যারকে আমি এখানে রেখেছি। কি স্যার, আপনি এগুলো কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, উনি আমার স্যার, উনি আমাকে পড়াশোনা শিখিয়েছেন। আর আজকে এই দিনে দাঁড়িয়ে আমার 2টো অফিস আছে, আমার নিজের বিজনেস আছে, আর আমি লাইফে যা কিছু অ্যাচিভ করেছি সবকিছু ওনার জন্য। আর তুমি ওনাকে কি বার করবে? আমি তোমাকে বার করছি। আর আজকের পর থেকে এই অফিসে আসার তোমার কোনো দরকার নেই। ম্যাডাম, আপনি এইটুকু বিষয়ের জন্য আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন কেন? দেখুন, আমার ভুল হয়ে গেছে, আমি আমার দাদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দাদা আমার ভুল হয়ে গেছে, দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। আর ম্যাডাম প্লিজ আমাকে কাজ থেকে বার করবেন না, আমাকে যদি কাজ থেকে বার করে দেন আমি কোথায় যাব, আমার কি হবে? এটা তুমি তোমার দাদাকে বেরিয়ে যেতে বলার আগে তো ভাবোনি যে উনি কোথায় যাবেন, কোথায় কাজ খুঁজবেন? আর যখনই কথাটা তোমার প্রসঙ্গে এলো তুমি চিন্তায় পড়ে গেলে। তোমাকে বললাম না আমি, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। চলুন স্যার।
তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমাকে সেই সম্মানটা দিয়েছো যেটা আমার নিজের ভাইও আমাকে দেয়নি। দেখুন, আপনি আমাকে এসব বলে লজ্জা দেবেন না। আপনি চলুন আমার সাথে। চলুন স্যার।